নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আছে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি, তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই পরিবারে 10,000 সদস্যতে কিন্তু আর বেশি বাকি নেই। তো তোমরা যারা নতুন এসছো তারা কিন্তু প্লিজ এই ছোটো ভাইটাকে একটা করে সাবস্ক্রাইব করে দাও এবং এই পরিবারের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। যখন তখন তোমরা লিক্স খবরগুলো পেয়ে যাবে এবং পার্সোনালি আমাকে মেসেজ করলে আমি কিন্তু তোমাদের ভিডিওর আগেই ইনফরমেশান বা মেসেজ করে দিই। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 10,000 মেম্বারতে কিন্তু আর বেশি বাকি নেই। তো চলো এবার ভিডিওই যাওয়া যাক। তো বন্ধুরা, অনেক কিছু আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে। কালকে তোমরা সবাই জানো ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি যে ম্যাচটা ছিল, ওই ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেও ইস্টবেঙ্গল তারা হেরে গেছে এবং মুম্বাই তাদের যথেষ্ট বাহবা দিতে হয়, তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এবং ইস্টবেঙ্গলের প্রত্যেকটা মুম্বাই প্রত্যেকটা আক্রমণে কিন্তু একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি করেছিল, আমরা সবাই দেখতে পেয়েছি। তো এখন বাড়তি চান্স কিন্তু মোহনবাগানের কাছে। তো মোহনবাগানের কিন্তু আত্মবিশ্বাস অনেক আছে, তারা কিন্তু পরপর ম্যাচ জিতে আসছে এবং সেক্ষেত্রে জেতার চান্স ধরতে গেলে কিন্তু 100-এর মধ্যে প্রায় 70% মোহনবাগানের কাছে থাকবে এবং মাত্র 30%ই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে থাকবে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে মোহনবাগান কিন্তু এই ডার্বিটা খুব সহজেই জিতে নিতে পারবে। তো তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং মোহনবাগান ক গোলে ডার্বি জিততে পারে সেটাও কিন্তু তোমরা প্রেডিকশন করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু গ্লেন মার্টিনকে নিয়ে। তো বন্ধুরা, এই যে উইন্টার ট্রান্সফারের মাঝখানে কিন্তু পাঞ্জাব এফসি তারা একটা কথাবার্তা চালাচ্ছে মোহনবাগানের সঙ্গে যে গ্লেন মার্টিনকে তারা লোনে নিতে চায়, কারণ পাঞ্জাব এফসির মাঝমাঠটা খুবই দুর্বল লাগে। আমরা প্রত্যেকবার দেখছি যে পাঞ্জাব এফসি পরপর 4টে ম্যাচ হেরেছে এবং তারা কিন্তু একটা ভালো পজিশনে ছিল, কিন্তু বর্তমানে পরপর 4টে ম্যাচ হেরে তাদের কিন্তু মন মানসিকতা একদম কিন্তু ডাউন ফলে চলে গেছে, যার কারণে কিন্তু নতুন সাইনিং করতে চাইছে পাঞ্জাব এফসির দল। তো তোমাদের কি মনে হয় এই ডিলটা হয়ে গেলে ভালো হবে নাকি খারাপ হবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু দিমিত্রি পেতাদসকে নিয়ে। তো ডার্বির আগে দিমিত্রি পেতাদস নিয়ে কিন্তু প্রেস কনফারেন্স এবং একটা ইন্টারভিউতে বলেন যে অবশ্যই তাকে জিজ্ঞেস করে ইস্টবেঙ্গল কিন্তু তারা পুরো চান্স নেবে জেতার জন্যে, আপনারা কী করতে চান। তো দিমিত্রি পেতাদস নিয়ে বলেন যে যতই চান্স করুক না কেন আমরা তাদেরকে চান্স দেবো না, আমরা অবশ্যই সেই ম্যাচ থেকে 3 পয়েন্ট খুব সহজে তুলে নিতে পারবো, এটা আশা করছি। হয়তো ইস্টবেঙ্গল তারা অনেক কিছু করতে পারে, কিন্তু আমরা তাদের কাছে কোনো মতে হারবো না এবং 3 পয়েন্ট তাদের দেবোই না। তো এরকম একটা মন মানসিকতা দিমিত্রি পেতাদসের আছে। তো তোমাদের কি মনে হয় দিমিত্রি পেতাদসের এই আত্মবিশ্বাস কি মোহনবাগানের কিছু বাড়তি সহায়তা যোগাবে? তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপর আপডেট দিই গ্রে স্টুয়ার্টকে নিয়ে। গ্রে স্টুয়ার্ট তিনিও কিন্তু পুরোপুরি 100% ফিট এবং তিনিও কিন্তু ডার্বি ম্যাচে অ্যাভেলেবল থাকবেন। তার বদলে কোনো রকম কোনো বিদেশি আসছে না, সবটাই ফেক খবর, যেখান থেকে শুনছো তোমরা পুরোটাই ফেক খবর। গ্রে স্টুয়ার্টের জায়গায় কোনো রকম কোনো বিদেশি আসছে না, তিনি কিন্তু এখনও মোহনবাগানের সঙ্গেই খেলবেন। তো অনেকে জিজ্ঞেস করছে ডার্বি ম্যাচে কি গ্রে স্টুয়ার্ট খেলবে, তো আমি তাদেরকে বলতে চাই ডার্বি ম্যাচে গ্রে স্টুয়ার্ট তিনি কিন্তু 101% উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে মোহনবাগানের জেতার চান্স কিন্তু প্রচুর আছে ইস্টবেঙ্গলের কাছে। তো দেখা যাক মোহনবাগান কী করে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিলে আমাদের এই চ্যানেলে প্রথমবার যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো।